হচ্ছে বুথের চিত্র। অর্থাৎ বুথেতে বিজেপি কোথাও 0, কোথাও 8, কোথাও 6, কোথাও 7, কোথাও 3, মানে ভুল করে টিপে দিয়ে আর কি, টিপতে গেছে ওখানে, টিপে গেছে এখানে, এই টাইপের হয়েছে মনে হয়, বাকি কেউ দেয়নি। আর এটাই হচ্ছে আসল সত্যি, বিজেপিকে মুসলিমরা ভোট দেয়নি আর দেবেও না। আসলে এই দেবেই না কথাটা কেন বলছি আপনাদের, তার পিছনে কারণ কি আছে, এই কারণটা আপনাকে একটু জানতে হবে, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন। আমরা মনে করি আমাদের যে কোর ভোট ব্যাংক, আমরা হিন্দুদের পার্টি বলি না, কিন্তু মুসলমানরা আমাদেরকে হিন্দুদের পার্টি বলে। এই ধ্রুব সত্য কথাটা তো আর অস্বীকার করে ভাবের ঘরে চুরি হয়ে বসে লাভ নেই। আমি টক শোতে 2-1 বক্তব্য দেখছিলাম যে সবার কাছে রিচ হতে পারছে না মেন অপোজিশন পার্টি। রিচ তো উত্তরপ্রদেশও দিল্লিতেও এদের মাইন্ড কনসেপ্টই আছে বিজেপি হিন্দুদের পার্টি। মোদিজির রেশন, কোভিডের ইঞ্জেকশন, আবাস, জল, শৌচালয়, এগুলো সবই নেব, আমার অধিকার, আমি নাগরিক, নিশ্চয়ই আপনি নাগরিক, আমরা কখনো অস্বীকার করি না। কিন্তু যখন নির্বাচন আসবে তখন বিজেপির পতাকা, ব্যানার, ডোর ক্যাম্পেনিং, বিজেপি প্রার্থী, বিজেপি কর্মী, বিজেপির নেতা, বিজেপির লাউডস্পিকার, নরেন্দ্র মোদীর ছবি, পদ্মফুল, সব কিছুই আমাদের এলাকায় নিষিদ্ধ থাকবে, কারণ বিজেপি হচ্ছে হিন্দুদের পার্টি। তাই কমপ্লিটলি আমরা হিন্দু ভোটারদেরকে ধন্যবাদ দেব যে তারা এই উপনির্বাচনের ফলাফল আগাম জানার পরেও তারা কিন্তু যে ভোট দিয়েছেন তার পোল ভোটের 73% আমরা সেখানে পেয়েছি।